ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের প্রথম সকাল। এই সকালটাকে না খুব মিস করতাম। এত সুন্দর আকাশটা হয়ে থাকে না, তো এই আকাশটা খুব মিস করতাম। আজকে একদম সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছিলাম। এসে এই সুন্দর আকাশটাকে আজকে মন খুলে উপভোগ করে নিয়েছি। এত ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও একদম ভালো আছি। আজকে ব্যাঙ্গালোরে আমাদের প্রথম দিন। ঘুরে আসার পরে কলকাতা থেকে ঘরদোরের অবস্থা, মানে জামা কাপড় ঘরদোর আমার পরিষ্কার, কারণ সোহম ছিল, বর্ষা আসতো, ঘর ঝাড় দিত, ঘর মুছতো, ঘরদোর পরিষ্কার। কিন্তু আমার যে লাগেজ, সেই লাগেজের ছড়াছড়ি হয়ে গেছে, কারণ এখন সমস্ত জামা কাপড় গোছাতে হবে। আর গাড়ি টাড়ি সমস্ত বার করে ফেলেছে সোহম। তো সোহম বলছি, দেখেছো, শ্রিয়ান সমস্ত গাড়ির সব কিছু বার করে ফেলেছে, করে খেলছে। তো ঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে জামা কাপড়ে। ওগুলো সমস্ত গুছিয়ে ফেললে ঘর পরিষ্কার হয়ে যাবে। আর এমনিতে ঘরে ধুলোবালি কিছু নেই। আমি ভীষণ খুশি, মানে এই প্রথম আমি ঘরে ঢুকে ঘর এত পরিষ্কার দেখতে পেলাম। কারণ যতবারই যাই সবাই একসাথে যাই, বা কোথাও ঘুরতে গেলে তো একসাথেই যাই। তো ঘরে ঢুকি, ঘর মোছা হয় না, ঝাড়ু হয় না, তো ওই জন্য ধুলো থাকে। এইবারে যেন প্রথম আমার মনে শান্তি আসলো যে না, আমার ঘর পরিষ্কার একদম, ধুলো টুলো কিছু নেই। রোজ মোছা হতো, ঝাড়ু পড়তো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই আমার ঘরটার কি অবস্থা। তারপরে তো কাজবাজ আছেই। সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা সুজি কিনেছি। আজকে ডিমার্টে যাব। ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সোম শুধু একটু মানে মানে ওই সোহম, আর ও তো ডাল ভাত, ও তো টিফিন তো সেরকম কিছু করতো না। তো এগুলো সমস্ত কিছু কিনতে হবে। ঘরে খাবার দাবার সেরকম কিচ্ছু নেই। সোহম খালি ডাল ভাত করতো, আর আলু সেদ্ধ করতো, আর ডিম খেত। মাছ টাছও খেত না। তো বাবা মাছ এনে দিয়েছে আজকে। মা এখন মাছ ধুচ্ছে, আর আমি এখন তোমাদের সাথে বক বক করছি। ভিডিওটা এখন সবে শুরু করে দিলাম। তো আজকে থেকে আবার আমার ব্যাঙ্গালোরের ব্লগ শুরু। আজকে থেকে আবার আমার সংসারের কাজকর্ম সব শুরু। এতদিন ভীষণ আরামে কাটিয়ে এসেছি, কোনো কাজকর্ম ছিল না, কিছু না। শ্বশুরবাড়িতেও কোনো কাজ করতে হতো না, বাপের বাড়িতেও কাজ করতে হতো না। শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি সব কিছু করতো। তো ব্যাস, এই হচ্ছে এখনকার আপডেট, তোমাদের দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো। সবজিটা রয়েছে, কিন্তু মাছটা যেহেতু সোহম কিনতো না, কারণ মাছ তো এখানে গোটা কিনতে হয়। তো সোহম এত মাছ খেতে পছন্দ করে না, আর ও এত রান্নাবান্নাও করতো না। তো এই জন্য মাছ আজকে বাবা কিনে নিয়ে এসেছে। এই হচ্ছে আপডেট। চলো একবার দেখিয়ে দিই মাছও ধরছে, আর ঘরটার কি অবস্থা সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরের অবস্থা দেখো, দেখেছো? সব এখন লাগেজ খোলা হচ্ছে। সমস্ত জামা কাপড় এরকম খোলা পড়ে রয়েছে। এই যে এই হচ্ছে এখন আমার ঘরের সিচুয়েশন। গাড়ি ফাড়ি সব বার করেছে। আর খাটটা দেখবে, দেখো, খাটটা একটু দেখাই। সমস্ত বালিশ মাঝখানে, বালিশ কিছু গোছানো নেই। আর এই যে, মানে রাত্রে শুয়েছি, সকালের বালিশ গোছাবো। আর এই যে গাড়ি দেখেছো, দেখো, আরও গাড়ি ছিল, এদিকেও লাইন ছিল। এদিকের গাড়িগুলোকে এখন এই যে বাইরে নিয়ে আসছে, আর এগুলোকে এখন আস্তে আস্তে নিয়ে যাবে সব। তো এই হচ্ছে ঘরের সিচুয়েশান এখন। এখন এগুলো আটকাচ্ছি। এগুলো এখন সব লাগেজ থেকে সব জামা কাপড় বার করে জায়গা জিনিস সব জায়গায় রাখতে হবে। মা এখানে মাছ ধরছে। এই যে পমপ্লেট মাছ এনেছে আর কাতলা মাছ। পমপ্লেট মাছ কিন্তু অনেকটা সস্তায় পেয়ে গেছে। এই যে মাছ, মাছে আবার ডিমও হয়েছে, দেখেছো? তো মাছগুলো মা সমস্ত আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবারে মা রান্না করছে। আর আমার কি কাজ জানো? এই যে শ্রীহান, দেখেছো তো, সমস্ত গাড়ি ছড়িয়ে মানে সাজিয়ে রেখেছে। আর এই যে আমার কাজ হচ্ছে সমস্ত জামা কাপড় সুন্দর করে ওয়ার্ড্রফে গুছিয়ে রাখা। সত্যি ঘুরতে যেতে ভালো লাগে, এসে যেন আকাশ ভেঙে পড়ে এগুলো গোছাতে গিয়ে। আর জামা কাপড়ও কেচেছি, সেগুলো সব মেলে দিয়েছি। জামা কাপড় অনেক জমেছিল, মানে আমরাও ছেড়েছি, সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে একটা ব্যাগ, যেটা করে জুতো নিয়ে গেছিলাম, এই ব্যাগটা এত ভালো না, কি বলবো, প্যারাশুট কাপড়ের, অনেকটা বড়। এই ব্যাঙ্গালোর থেকেই কিনেছিলাম। এতে জুতো নিয়ে যেতে এত সুবিধা হয়েছে না, সমস্ত জুতো এটা করেই নিয়ে গেছিলাম। তাই ব্যাগটাকে ধুয়ে দিয়েছি, আধা শুকিয়েও গেছে। মা রান্না বান্না হয়ে গেছে, আমি শুধু গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি। মাই সমস্ত রান্না করেছে, একটু পটলের তরকারি করেছে আর কাতলা মাছ করেছে, ব্যাস। আর ওই যে একটা টেবিল ক্লথ কিনেছিলাম গড়িয়াহাট থেকে, তোমার দেখিয়েছিলাম না নেটে, তো সেটাই দেখো টেবিলে পেতেছি। আর তার ওপরে তো ট্রান্সপারেন্টটা রয়েছে, নাহলে তো নেটের কাপড় তো আর মোছা যায় না। তো এই যে ট্রান্সপারেন্টটা ওপর দিয়ে পেতে দিয়েছি।
বেশ কিন্তু ভালো লাগছে। তো দেখো এখানে টেবিল ক্লথও পাতা হয়ে গেছে, আর দেখো সমস্ত সুটকেস আমার তোলা হয়ে গেছে, একটা লাগেজও পরে নি, জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এবার খালি এই জায়গাটা কাগজপত্র যেগুলো পড়ে আছে এগুলো তুলে ফেলে দেবো, ব্যাস তাহলেই হবে। আর এই দিকটা দেখো সাজিয়ে নিয়েছি, এই জায়গাটা কিন্তু আমার সাজানো ছিল না, সমস্ত শ্রিয়ানের বই খাতা খেলনা ফেলনায় ভর্তি ছিল। এবারে সাহস করে সাজিয়ে নিয়েছি। এই যে বর্ষা যে দিয়েছিল জুসের সেটটা, 4টে গ্লাস আর জাগের, এটা এখানে রেখেছি। আর পেছনের 2টো গ্লাস হচ্ছে আমার 6টা গ্লাসের সেট ছিল, তার মধ্যে 2টো বেঁচে আছে, বাকি 4টে ভেঙে আছে। তো এগুলোকে এখানে রেখেছি। আর এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া। তো আমার যেহেতু গ্লাস সব ভেঙে গেছিলো, তাই মা বললো তুই এগুলো নিয়ে যা। মা তো এগুলো রেখে দিয়েছিল, তো 6টা গ্লাসের সেট এগুলো এবারে নিয়ে এসেছি, তাই এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর এতদিন শ্রিয়ানের ভয়েতে গোছাতে পারতাম না, কারণ শ্রিয়ান এসে ধরতো। এখন তো আর শ্রিয়ান ধরেনি, এখন বাবার সাথে খেলছিল, ওদিকে ব্যস্ত। তো এই ফাঁকে আমি সুন্দর সাজিয়ে নিয়েছি। আর এগুলো সেই স্মার্ট বাজার থেকে কিনেছিলাম মাইক্রোওভেনে ইউজ করার জন্য, ওইগুলো হচ্ছে সেই কাপগুলো। আর এটা হচ্ছে ক্যান্ডেল, এটা থেকে বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে। তো ক্যান্ডেলগুলো এখানে রেখেছি। আর ওপরে হচ্ছে এই কাপটা হচ্ছে আমার দিদি দিয়েছিল শ্রিহানকে দেখে, তো শ্রিহানের ছোটোবেলার সমস্ত ছবি এখানে আছে। এটাও 1 বছরে দিয়েছিল এই কাপটা, তো আমি রেখে দিয়েছি। এত সুন্দর লাগে না এই কাপটা দেখতে। তো এগুলো সব শ্রিয়ানের ছোটোবেলার ছবি। তো এই কাপটার মধ্যেই কী করেছি, শ্রিয়ানের যত এক্সট্রা পেন্সিল আছে, স্কেচ পেন, এগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে ওপরে সাজিয়ে রেখে দিয়েছি। আর ওপরে একটা দেখো স্টিলের বোতল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সোহমের অফিস থেকে দিয়েছিল, মাঝেরটা ফ্লাক্স, আর এই ধারেরটা হচ্ছে একটা বড় কাচের বোতল আছে, ওগুলো সব ওপরে তুলে রেখেছি। আর এই ফ্রেমটা দেখছো শ্রিয়ানের ছবি দেয়া, এটা হচ্ছে রেহান দিয়েছিল শ্রিয়ানকে জন্মদিনে। তো এইভাবে এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছি। তো শ্রিয়ান এখনও অবধি ধরেনি, নাহলেই ব্যাস হয়ে যেত। আর এখানে দেখো সমস্ত গাড়ি যেগুলো কলকাতা থেকে নিয়ে এসছে ওগুলো সাজিয়েছি। আর এই যে বড় জিপটা দেখেছো, এই জিপটা এয়ারপোর্টে বার করে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করেছে, বলেছে কিছু নেই তো। এলাম না না, এটা খেলনা। তো এই সমস্ত গাড়িগুলো এই বড় গাড়িগুলো লাগেজে ছিল, ছোট ছোট যে গাড়িগুলো ওগুলো সমস্ত কিছু চেক করেছিল। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। এখন যাব হচ্ছে ডিমার্ট, আমি আর সোহম যাব। শ্রিয়ানকে নেব না, এখন তো মা বাবা আছে, এখন নিশ্চিন্ত। আগে অনেক জায়গায় আমাদের যেতে প্রবলেম হতো, শ্রিয়ানকে নিয়ে যেতে হতো, খুবই সমস্যা হতো, তাও শ্রিয়ানকে নিয়ে যেতাম। অনেক জায়গায় আছে, খুব কষ্ট হতো, মানে ওরও কষ্ট আমাদেরও কষ্ট। কিন্তু আর যখন সুবিধা আছে, আগেও মা বাবা যখন আসতো তখন শ্রিয়ানকে রেখেই আমি আর সোহম বেরোতাম। তো এখন যাব হচ্ছে ডিমার্ট। ডিমার্টে সমস্ত কেনাকাটা আছে, ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র সবজি আছে, একটু বিস্কুট আছে। সমস্ত গ্রসারি এখন কিনতে হবে। আর হচ্ছে আম স্কুটিতেও যেতে হবে, স্কুটির পলিউশন শেষ হয়ে গেছে, আমরা তো ছিলাম না, তো সেই সময় শেষ হয়েছে। তো আজ যেহেতু বেরোবো, একেবারে স্কুটির পলিউশন আগে করব, তারপরে ডিমার্টে যাব। আর আজকে কিন্তু সমস্ত লাগেজের জামাকাপড় তুলে নিয়েছি, গুছিয়ে রেখেছি, এই যে দেখেছো, সমস্ত গুছিয়ে নিয়েছি। আম সব জামা কাপড় নিইনি, তবে অনেকটাই নিয়েছিলাম। তো তার মধ্যে তো অনেক জামা পরিইনি। যা গরম না, একটা জামা বার করার পরে আর মনে হয় না দ্বিতীয় জামাটা আরেকদিন পরি, মনে হয় যেন একটা জামাই আবার পরে চলে যাই। মানে এইরকম অবস্থা। তো অনেক জামাই নিয়ে গেছিলাম, কিন্তু সব জামা আর পরা হয়নি। কয়েকটা জামা মাত্র পরেছি গরমে। তো এখানেও গরম আছে, তবে ফ্যান চালালে কিন্তু সেই গরমটা চলে যায়। এখন আমি ফ্যান বন্ধ করে আছি, এখন আমার একটু গরম হচ্ছে। ফ্যান চালালেই কিন্তু আর গরম লাগবে না। ওখানে যেমন ফ্যানের হাওয়াটা গরম, এখানে কিন্তু ফ্যানের হাওয়া গরম নয়। এখানে হাওয়াটা গরম নয়, এখানে হাওয়াটা কিন্তু ঠান্ডা। বাইরে দাঁড়াও, ভীষণ ভালো সুন্দর একটা আবহাওয়া, একটা হাওয়া। কিন্তু ঘরে একটু গরম, তবে হাওয়া, ফ্যানের হাওয়ায় যথেষ্ট, একদম। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এখন বেরোবো, আগে কানের দুলটা পরবো। এই রিংটা আমার অনেক দিন ধরে পরা নেই, এই রিংটাকে এখন পরতে হবে কানে, পরে বেরোবো। সোহমও অফিস থেকে ফিরছে, আসছে। তো একসাথে আমি সোহমকে নিতে যাব এখন। তো সোহমকে নিয়ে একেবারে ডিমার্টে চলে যাব। চলো, যদি ডিমার্টে ভিডিও করতে পারি তো অবশ্যই শেয়ার করব, নাহলে একদম ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক দিন পরে আবার আমি আর সোহম একসাথে চা খাচ্ছি। তবে আজকে শ্রিয়ান তো নেই, শ্রিয়ান ঘরে। সোহম খাচ্ছে কফি আর আমি খাচ্ছি চা। আজ 1 মাস 10 দিনের ওপরে আমাদের আর এইভাবে এখানে চা খাওয়া হয়নি। আবার আমাদের বাইরে বেরোলেই চা খাওয়া শুরু। তো একটু চাটা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে যাব ডিমার্টে।
তো ডিমার্টে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ, এখনও টুকটাক বাকি রয়েছে, আটা বাটা বাকি রয়েছে, অনেক কিছু আছে। ওগুলো এখান থেকে নেব না, ওগুলো আমাদের বাড়ির সামনে থেকে অনলাইনে বুক করব, ওরা এসে দিয়ে যাবে। এখনও টুকটাক আরও কিছু গ্রসারি বাকি রয়েছে। আর আমার গলার অবস্থা শুনে ভাবছো যে গলাটা এরম হয়ে গেছে কেন? এই যে এই বৃষ্টিটায় তো ভিজেছিলাম। তো আর আমি তো ভয়েসটা দিচ্ছি পরের দিন সকালে, তো ঘুম থেকে উঠে দেখি আমার গলা টলা বসে গেছে, কাশি হয়ে গেছে। তো এই জন্য গলাটা আমার এরকম লাগছে শুনতে। তো এই আর কি, তো কেনাকাটা হয়ে যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার ওপরে আমরা 1 থেকে দেড় ঘন্টার মতো আমরা এরকম বাইরে দাঁড়িয়ে আছিলাম, বৃষ্টি কিছুতেই কমছে না। তো আর কি, আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। সোহমের শ্যাম্পুটাও শেষ হয়ে গেছিলো, তাই সোহম শ্যাম্পু ট্যাম্পু সব কিনে নিয়েছে। আর কিছু গ্রসারি বাকি রয়েছে যেগুলো অনলাইনে অর্ডার করব, এসে যাবে। তো চলে এসেছি কিন্তু একদম ঘরে, এবারে শোবো। ভীষণ ক্লান্ত, বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছি, তার উপরে বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছি। একটুখানি থেমেছিল, ভেবেছিলাম হয়তো বেরোলে, মানে এখন বেরিয়ে যাব, 1.5 ঘন্টা প্রায় বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। তো যেই একটুখানি কমেছে বেরিয়ে পড়েছিলাম, যে বৃষ্টি কমে গেছে, পৌঁছে যাব, বেশিক্ষণ তো লাগবে না, 10 মিনিট কি 15 মিনিটের মতো লাগবে। তো একটু যেতে না যেতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো ভিজে গেছে সামনের পোর্শন, কারণ স্কুটিটা আমি চালাই, পুরো ভিজে গেছে। তো আর কি, ভিজে ভিজেই চলে আসলাম, আর দাঁড়ানোর জায়গা পেলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি আসতে আসতে প্রায় 9:30 না 10:45 এরকম বেজে গেছে। তো এই ব্যাস, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.